মানুষের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ, তার থেকে বড় আনন্দ আর কোনো কিছু নেই। ভগবানের পর ডাক্তারের স্থান, কিন্তু টাকার পেছনে ডাক্তাররা ছুটলে হবে না। ত্রিপুরা মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্ব দেন। শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে হবে না, দেশের চিন্তা করে গুণগত শিক্ষায় শিক্ষিত হবে ছাত্রছাত্রীদের। জিবি হাসপাতালে বর্তমানে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। রাজ্য থেকে কোনো রোগীকে যেন বহির্রাজ্যে যেতে না হয়, তার জন্য একটা উন্নত মানের একটা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে গড়ে তোলার জন্য একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। সুপার স্পেশালিস্ট চিকিৎসকদের নিয়ে মিটিংও করা হয়েছে। জিবি হাসপাতালের ভালো ভালো কিছু চিকিৎসক বেসরকারি এক হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে। তাই এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিং করা হয়েছে। তাদেরকে বলে দেওয়া হয়েছে, রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে না। প্রয়োজনে বহির্রাজ্য থেকে চিকিৎসক নিয়ে আসার জন্য তাদেরকে বলা হয়েছে। এই দিনের অনুষ্ঠানে ত্রিপুরা মেডিকেল কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য মুখ্যমন্ত্রীর হাতে 30,000 টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এত সব ফেসিলিটিস করছি, কিন্তু মানুষের যখন সমস্যা হয় বাড়ি ঘর বিক্রি করে তার বাইরে যেতে হয়। এটা কিন্তু আমাদের উচিত। আমি এখানে বলবো, যারা স্টুডেন্টরা আছেন, আমি এদেরকে বলবো যে নিজেকে এরকম বানাতে হবে যে ইউ আর হোস্ট অন ইউর সেলফ অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন। নিজেকে এইভাবে তো আমি আই এম দ্য বেস্ট। তাহলে আজকে এই যে এমসির মধ্যে মানুষ না গিয়ে যখন শুনবে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডাক্তারবাবু আছে, মানুষ কিন্তু যত দূরেই থাকুক সেখানে চলে আসবে। আমরা অনেক সময় সাউথ ইন্ডিয়ার বহু জায়গায় আমরা যাই, আমরা তো সাউথ ইন্ডিয়ার হসপিটাল দেখিনি, কিন্তু নামে ওয়ার্ড অফ মাউথের চারিদিকে যে ওখানে গেলে ভালো, সিএমসিএইচে সবাই যায়। তো আমরা টিএমসিতে কেন হবে না, এজিএমসিতে কেন হবে না? এবং সেটা তবেই সম্ভব হবে যখন ইনফ্রাস্ট্রাকচারালি আমরা ডেভেলপ করতে পারবো, পাশাপাশি আমাদের কোয়ালিটি এডুকেশন সেটা যদি দিতে পারি আমরা। আমি জানি আমাদের ডাক্তারবাবুরা বা ফ্যাকাল্টিরা অনেক চেষ্টা করছেন কোয়ালিটি এডুকেশন, কিন্তু এটা নেওয়ার এবং দেওয়ার যেমন ক্ষমতা আছে, সেভাবে নেওয়ারও ক্ষমতা থাকতে হবে। খালি পরীক্ষায় পাশ করার জন্য হবে না। এখন আজকে দেশের কথা চিন্তা করে সেটা করতে হবে যে আমি যা এর ভিতর আছে, এই টপিকসে, এই সাবজেক্টে আই এম দ্য বেস্ট, আমার তার একদম ডেপথ অব্দি যেতে হবে। এখানে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে ওরা যদি পারে, কেননা 0.1%-এর ডিফারেন্সে অন্যরা থাকবে না, এত ডিফারেন্স কেন হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।